আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে প্রথম পর্ব হিসাবে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সিরাতে নববী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মানব জাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলো এবং সৃষ্টির উপাসনা থেকে বের করে আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামের রব্বানী অবতীর্ণ হওয়ার পূর্ব এবং পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্ররূপ তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ে আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের অবস্থা বর্ণনা করা একান্ত প্রয়োজন। এতে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। আরবের ভৌগোলিক অবস্থা। আরব শব্দের আবিধানিক অর্থ সাহারা বা বিশুষ্ক প্রান্ত বা শক্ত ভূমি, যেখানে কোনো পানি নেই এবং লতা গুল্ম বা গাছপালা নেই। প্রাচীনকাল থেকে এ শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। জাজিরাতুল আরবের সীমানা হল পশ্চিমে লোহিত সাগর এবং সিনা উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ, আর দক্ষিণে আরব সাগর, যা প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একাংশ। এর মধ্যে কিছু বিতর্কিত সীমানাও রয়েছে। মোট আয়তন 10 থেকে 13 লক্ষ বর্গমাইল। দ্বীপ সদৃশ এ আরব দেশটি প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণেই এ অঞ্চলটি এমন সংরক্ষিত, অন্যরা এই অঞ্চলে নিজেদের প্রভাব সহজে বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে যে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসী প্রাচীনকাল থেকেই নিজেদের সকল কাজে সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। অথচ আরবের এসব অধিবাসীরা ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এ প্রাকৃতিক বাধা না থাকলে সেই দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবদের কোনোদিনই হতো না। বাইরের দিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং পানিপথ উভয় দিক থেকেই বাইরের বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার, উত্তর পূর্ব অংশে ইউরোপের জাতি, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং দূর প্রাচ্যের প্রবেশপথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাওয়া যায়। এমনইভাবে প্রতিটি মহাদেশেই আরব দেশের সাথে সম্পৃক্ত। এ সকল মহাদেশগামী জাহাজ আরবের বন্দরে সরাসরি নোঙর করে। এমন ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলন কেন্দ্র এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আরবের গোত্রসমূহ। জন্মসূত্র ও জাতিগত উৎপত্তি হিসাবে ঐতিহাসিকরা আরব গোত্রসমূহকে 3 ভাগে ভাগ করেছেন: আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। আরব বাইদা বলতে আরবের সেসব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। আরবে আরিবা, এর দ্বারা সেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর। এদেরকে কাহতানি আরবও বলা হয়। আরবে মুস্তারিবা, এরা সেসব গোত্র যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধর। এদেরকে আদনানি আরবও বলা হয়। আরবে আবেরা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেনে।
এখানে এদের পরিবার এবং গোত্রের বিভিন্ন শাখা প্রশাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে। সেই সব গোত্রগুলি হলো হেমিয়ার, কাহলান। হেমিয়ার এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জমহুর কোজা এবং ছাকাছিক। কাহলান এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামদান, আনমার, তাই, মাঝিস, কেন্দা, লাখম, জুজাম, আজত, আওস, খাজরাস এবং জাফনার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার আশেপাশে বাদশাহী কায়েম করেছিল। এরপর এরা গাসসান নামে পরিচিত লাভ করে। সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে দেয় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের পানিপথের বাণিজ্যের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং স্থলপথের বাণিজ্যের অধিকার এনেছিল। এর ফলে কাহতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহতানি এবং হিয়েমিয়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিস্বাদ দেখা দেওয়ার ফলে কাহতানিরা দেশত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরূপ মনে করার এটাই কারণ যে কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করেছিল, কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ তাদের জায়গায় অটল ছিল। সেসব কাহতানি গোত্র দেশত্যাগ করেছিল তাদের 4 ভাগে ভাগ করা যায়। আজত এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মোজাইকিয়ার পরামর্শে দেশত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর এরা উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ, যেমন সালাবা ইবনে আমর এ ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবা এবং জিকারের মাঝখানে অবস্থান গ্রহণ করেন। তার সন্তানরা যখন বড় হয় এবং খানদান শক্তিশালী হয় তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস শুরু করেন। এই সালাবার বংশ থেকেই আওস এবং খাজরাজের জন্ম। আওস এবং খাজরাজ ছিল সালাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর তিনি ছিলেন খোজাহার সন্তান। এই বংশধারার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররাস জাহরানে অবস্থানে নিয়ে পরে মক্কায় হামলা করে মক্কা থেকে বনি জুরহুম গোত্রের লোকেদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি স্থাপন করে। ইমরান ইবনে আমর এ ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকেন। এ কারণে এদেরকে আজত, আম্মান বলা হয়ে থাকে। নাসর ইবনে আজত এ ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় অবস্থান করে। এদের আজত, সানুয়াত বলা হয়ে থাকে। জাফনা ইবনে আমর এ ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাহদের পূর্বপুরুষ এবং প্রধান। সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজাজে গাসসান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন, বিধায় এদেরকে গাসসানি বলা হয়। লাখম জুমাজ গোত্র লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রবিয়া ছিলেন অন্যতম। তিনি হিরায় রাজত্বকারী শাসনকর্তাদের, যাদের বলা হতো আলে মঞ্জের পূর্বপুরুষ ছিলেন। 3 বনু তাই গোত্র এ গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও সালমা নামে 2টি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এ 2টি পাহাড় জাবালাই তাই তুর 2 পাহাড় নামে বিখ্যাত হয়ে ওঠে। চারকিন্দা গোত্র এই গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুকাল পর তারা হাদরামাউত চলে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে তারা নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানা মুছে যায়। কাহতান ছাড়া হিমিয়ারের আরেকটি গোত্র ছিল, সে গোত্রের নাম ছিল কুজা। এ গোত্রের নাম
হেমিরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুল সামোয়াতে বসবাস করতে থাকে। আরবে মুস্তারিবা, এদের পূর্বপুরুষ ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের উজ শহরের অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূল কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া নিদর্শনসমূহ থেকে এই শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার এবং উজ শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও এতে অনেক তথ্য উদ্ঘাটিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনের তবলিগের জন্য দেশের ভিতরে ও বাইরে ছোটাছুটি করেন। একবার তিনি মিশরে যান। ইব্রাহিমের স্ত্রী সারার কথা শোনার পর ফিরআউনের মনে মন্দ ইচ্ছা জাগে। অসৎ উদ্দেশ্যে সে সারাকে নিজের দরবারে ডেকে নেয়। তারপর অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফেরাউনকে এমনভাবে পাকড়াও করেন যে ফেরাউন অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এতে সে বুঝতে পারে যে সারা আল্লাহর খুবই প্রিয় পাত্রী এবং পুণ্যশীলা রমণী। সারার এই বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে, হাজেরা দাসী ছিলেন বলে ভিন্ন গ্রন্থে বলা হয়, আসলে তিনি দাসী ছিলেন না, আসলে তিনি ছিলেন ফেরাউনের কন্যা, সারার হাতে তুলে দেন। সারা হাজেরাকে তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিবাহ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে ফিরে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে হাজেরার গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য, সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে সারা হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং নবজাতক শিশুসহ হাজেরাকে নির্বাসন দিতে ইব্রাহিম আলাইহিসসালামকে বাধ্য করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে ইব্রাহিম আলাইহিসসালামকে একথা মানতে হয় এবং তিনি হাজেরা এবং ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন। বর্তমানে যেখানে কাবা ঘর রয়েছে, সেই ঘরের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রকে রেখে আসেন। সে সময় কাবা ঘর ছিল না, একটি ঢিলার মতো কাবা ঘরের স্থানটি উঁচু ছিল। প্লাবন এলে সেই ঢিলার দুপাশ দিয়ে পানি চলে যেত। যেখানে মসজিদুল হারামের উপরিভাগে পাশের জমজমের কাছে একটি বড় বৃক্ষ ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম সেই গাছের পাশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসেন। সে সময় মক্কায় পানি এবং মানব বসতি কিছুই ছিল না। এ কারণে ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে আসেন। এরপর তিনি ফিলিস্তিনে ফিরে যান। কিন্তু কয়েকদিনের মধ্যে সে খেজুর ও পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই করুণ দুঃসময়ে আল্লাহ তাআলার রহমতের ঝর্ণাধারা জমজম রূপে প্রকাশ লাভ করে এবং দীর্ঘদিন যাবৎ বহু মানুষের জীবন ধারণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। এর বিস্তারিত বিবরণ মোটামুটি সবারই জানা। কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম হাম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল আলাইহিসসালামের মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। উল্লেখ রয়েছে যে এই গোত্রের লোকেরা ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে জমজমের জন্য মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় যেতেন, তবে কতবার তিনি এভাবে যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি। ঐতিহাসিক তথ্য থেকে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়ে এই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হন। উভয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে
মাটিতে শুইয়ে দিলেন এবং জবাই করতে উদ্যত হলেন। এই সময় আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালেন। আমি এরূপই খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবের বিনিময়ে। বাইবেলে উল্লেখ রয়েছে যে ইসমাইল আলাহিসাল্লাম ইসহাক আলাহিসাল্লামের চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা ইতি থেকে বোঝা যায় এই ঘটনা ঘটেছিল ইসহাক আলাহিসাল্লামের জন্মের আগে, কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর এখানে ইসহাকের জন্মের সুসংবাদ উল্লেখ করা হয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইসমাইল আলাইসাল্লামের যুবক হওয়ার আগে ইব্রাহিম আলাইসাল্লাম কমপক্ষে একবার মক্কায় সফর করেছিলেন। বাকি 3 বারের সফরের বিবরণ বুখারী শরীফের একটি দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে। ইসমাইল আলাইসাল্লাম যুবক হলেন, জুরহাম গোত্রের লোকেদের নিকট আরবি ভাষা শিক্ষা করেন। গোত্রের লোকেরা ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিবাহ দেন। এ সময় হাজেরা আলাইসাল্লাম ইন্তেকাল করেন। এদিকে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী পুত্রকে দেখার জন্য মক্কায় আসেন, কিন্তু ইসমাইলের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে দেখা হলে তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূকে বলে এলেন যে ইসমাইল আলাইসাল্লাম এলে তাকে বলবে সে যেন ঘরের চৌকাঠ পাল্টে ফেলে। পিতার এই উপদেশের তাৎপর্য ইসমাইল আলাইসাল্লাম বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জুরহাম গোত্রের সর্দার মাজাজ ইবনে আমরের কন্যা। ইসমাইল আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি। পুত্রবধূর কাছে ঘর সংসারের অবস্থা জিজ্ঞাসা করার পর তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেন। পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূকে বলেন, ইসমাইল আলাইসাল্লাম এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে ফিরে যান। চতুর্থবার ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম জমজমের নিকট বসে তীর তৈরি করছেন। পরস্পরকে দেখা মাত্র আবেগে একে অন্যকে জড়িয়ে ধরলেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা এবং অনুগত পুত্রের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই সময় পিতা পুত্র মিলিতভাবে কাবাঘর নির্মাণ করে, মাটি খুঁড়ে দেওয়াল তোলেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান। আল্লাহ রব্বুল আলামিন মাদাত ইবনে আমরের কন্যার গর্ভে ইসমাইল আলাইসাল্লামকে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম ছিল নাবিত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিফসাম, মিসমা, দুমা, মিশা, হাম, কাইমা, ইয়াতুর, নাফিস, কাইদমান। এই 12 জন পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। এরা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন, মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের অবস্থা সম্পর্কিত বিবরণ মহাকালের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। শুধু নাবিত এবং কায়দার বংশধরদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়।